আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজা। করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে চাচিরা ইন্ডিয়াতে চলে গেল, সেটা নিয়ে আজকের ভিডিও। আর ইন্ডিয়াতে যাওয়ার জন্য কি কি প্রিপারেশন নিল আর চাচিরা কতদিন থাকবে সেটা নিয়েই আজকের পুরো ভিডিও থাকবে। তো চাচি হলো কালকে ইন্ডিয়াতে যাবে, এই কারণে চাচি অনেক প্রস্তুতি নিতেছে একসাথে। দেখেন, সে হলো চিরা ভাজা নিছে, চিরা ভাইজা, এই যে যেন সময় পার করতে পারে সুন্দরভাবে। এই যে কাঁচা চিড়ে নিয়ে নিতেছে, মজার খাবার, কারণ এবার একটু লং টাইম থাকা হবে তো এই জন্য আর কি। পাউরুটি সব একবারে বোরিং খাওয়ার জন্য যাচ্ছে না, চিকিৎসার জন্য যাচ্ছে। হ্যাঁ না, ঠিক আছে। ওরে আল্লাহ, কি ধৈর্য লাগবে না। হ্যাঁ হ্যাঁ, না এই ভালো হয়েছে, সব থেকে ভালো হয়েছে নিজে বানাই নিয়ে গেলেন। এই শুধু এই নাই, দেখেন ওই জায়গায় মুড়ি চিরা ভাজা সব নিয়ে নিস। হ্যাঁ হ্যাঁ, ফল টলও নিয়ে নিবেন, তাহলে সুবিধা হবে। সব নিয়ে যাবেন, সব নিয়ে গেলে সুবিধা হয়, ওখানে সব তো পাওয়া যায় না। হ্যাঁ, রান্না তো করা লাগবে। হোটেলে কাকি সাবধানে থাইকে নেছি মিছি আবার ব্লাস্ট না করে। আল্লাহ, ওই যে একটা ফ্যামিলি আমাদের এখানের এই কুষ্টিয়ার এই 4 জন, ওই বেশি মনে হয় যে চাচি এসিটা ওভারলোড করছিল। দেখেন আমার ছেলে, তার দাদি বড় দাদি চলে যাবে, ফুবু চলে যাবে, কত মিস করবেন আমার। ফুবুরে যেই ভালোবাসে, দেখা যাক কি করে। আর সব সব কিছুতে ভাগ বসায়। তো সবাই দোয়া করবেন চাচিরা যেন সুন্দরভাবে যাইতে পারে, ভালোভাবে যেন পৌঁছাইতে পারে। হ্যাঁ, দেন তো একটু খাই। দিচ্ছেন কেন? আপনারা যা খাইতে দেখে তাইও খায়। বিসমিল্লাহ। অনেক মশমশা হয়েছে। আটকায় রাখে। এটা আবার চাচি আমারে দিল, খাবো না, টাইম পাস। আমার শাশুড়ি গিয়ে বলবো আর নেই, আমার একটু দাও তো। দেবো না, বন্ধ করে খাও। বন্ধ করে খাওয়া। এই যে এখানে হলো শিলের বাবা বাইরে থেকে আসলো আজকে ঝাড়ু দেওয়ার জন্য। ঝাড়ু কিনে নিয়ে আসতে বলছিলাম আজকে, কারণ আমাদের ঝাড়ুটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দাদি নাতি দুইটাই আমার চিন্তা করতেছে না। শুকনা বাজার সব। ও আচ্ছা, কালকে কাঁচা বাজার, আর ওইগুলা কালকে ওগুলা কালকে কিনবা না তো ওই শনিবার দিন কিনলে তো হয়ে যাবে না, যেদিন সকালে গেল হয়। হ্যাঁ, ওই দিন হলে হবে না, শুকনো বাজার। আচ্ছা, এগুলো সাইড করে রেখে দাও, কি কিনে আসছে এদিকে রেখে দাও, কালকে দিনে দেখাবো না। এই ওখানে রাখো না, পুলাও না ভিতরে রাখো না, ওই ভিতরে রাখলে মানে রান্নাঘরের ভিতরে রাখলে হবে না। হ্যাঁ, ভিজে ভিজে গেলে সমস্যা। হ্যাঁ, এখানে থাক। আব্বা ওইটা দেখলি? আব্বা দেখ পারা করতেছে, দেখেন মারামারি লেগে দেবো তোর সাথে। অয়ন পাইছে, অয়নও খুব পছন্দ করে। সবার কোলে যায় না কিন্তু, কিন্তু এখন অয়নের কোলেও যায়, তারপর দেখি মামার কোলেও যায়। ফ্যান দাও। আর্জেন্টিনার ফ্যান, আর্জেন্টিনার জার্সি পরে আছে। দল হারুক বা না জিতুক সমস্যা নাই, দল হারুক বা হারুক। এই তোর ভাই বলতেছে দল হারুক বা হারুক। সিটারি বাড়ি যেতে কি? এই যে চাচিরা বের হয়ে যাচ্ছে। আমি নিচে যাও, ধরতে হবে নাকি? হ্যাঁ রাখেন। এই শুনে বাবু, ধরো তো ব্যাগটা তুলে দিয়ে আসো, অনেক ভারী ব্যাগ। আপনি তুইলে নামবো, বুকে চাপ লাগবো, ছেলেটা বলে। মামা আছে তো? হ্যাঁ, মামা আছে নাকি? মামা আছে না ঘরে? আস
তোর ভাইয়া মনে কর লম্বা মানুষ তো বিড়াল হয়ে যাওয়া লাগতেছে। একটা ব্যাগে নিবি। খালা হলো স্কুল ব্যাগ নিতেছে। মাহি এবার আমাদের ইন্ডিয়াতে ঘুরতে যাইতেছে। ইন্ডিয়া কেমন দেখে আসবে কিন্তু মাহি, তারপর আমাদের জানাবি, রিভিউ দিবি। যাও আমি আসতেছি। তুই গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। রাতের বেলা সবাই তো প্যাকিং ট্যাকিং করছে, চাচিরা দেখছেন তো, চাচিরা একটু পরেই চলে যাবে। এবার মাহিকে নিয়ে যাচ্ছে, ঘরটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে। 1 মাসের জন্য যাচ্ছে। 1 মাস তার বেশি 1 হতে পারে। মাসের জন্য, তার বেশি কম হতে পারে। তো আইডিয়া 1 মাস। আর আমার শিন যে কি পরিমাণে ওর বড় দাদি আর হলো ফুপুকে মিস করবে, কি পরিমাণে মিস করবে আমার ওই জন্য খারাপ লাগতেছে। এমনিতেও আমিও মিস করব, কিন্তু শিন অনেক মিস করবে আর ফুপ্পিকে। তো এখন রেডি হচ্ছে, বের হবে, তো আপনাদের সাথে শেয়ার করব। খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে আসলে। বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, চলে যায় না তখন ফাঁকা ফাঁকা লাগে, খারাপ লাগে। আর নিজের কাছের মানুষগুলো যখন দূরে যায় না তখন আরো বেশি খারাপ লাগে। কখনোই তো এত টাইমের জন্য আমি আয়শা দেখি নাই চাচিদের যাইতে, কিন্তু এবার একটু লং টাইমে আবার মাহিকে নিয়ে যাচ্ছে, এই জন্য আরো বেশি খারাপ লাগতেছে। কাকি কই এই যে আমরা অটোর জন্য অপেক্ষা করছি। চাচি ভালোভাবে যান, হয় যেটা যান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ ভরসা, যাও। বাবার সাথে দেখা করে যাস। ব্যাগটা তুলে দাও। যান খালা, সাবধানে দেখে রাখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চাচিরা চলে গেল, আসলে খুব খারাপ লাগতেছে। অনেক সময় এবার লাগবে, প্রায় 1 মাসের মতো লাগবে। আর হচ্ছে মাহিকে নিয়ে যাচ্ছে আরো বেশি, বাড়িটা ফাঁকা ফাঁকা, যেহেতু এবার 1 মাস থাকবে। মাহিকে জন্য নিয়ে গেছে। মাহি ওর আম্মুকে অনেক মিস করে, আর এখনো তো হচ্ছে ছোট, তাছাড়া ওর আম্মুর উপর ওর অনেক অ্যাটাচমেন্ট। তো যাই হোক, এখন হইলো আমি ঘরটা গুছাবো। আর আমার আম্মু আব্বু আসতেছে, আসার কথা ছিল চাচির সাথে দেখা করতে, কিন্তু আস্তে আস্তে লেট হয়ে গেল। কালকে আবার শিনের মিলাদ, আপনাদের বলছিলাম শিনের মিলাদ হবে, তো সেই কারণে আসার কথা ছিল আজকে, যেন চাচির সাথেও দেখা হয়ে যায়। বাট আমার টান আবার হচ্ছে তার ওখানে নামাজ শেষ করে, সে দুপুরের নামাজ শেষ করে আসবে। প্রতিবার শুক্রবার আসে যখন, সে তার মসজিদে দুপুরের নামাজ শেষ করে তারপরে। আমার ভাইটা মানে এত অল্প বয়সে সব সময় সে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, তো এটা আমার খুব ভালো লাগে আসলে। আমরা তো ওই টাইমে পুরো পড়তাম না, এখনো মাঝে মধ্যে অফ যায় আসলে। তো যাই হোক, এখন হলো ঘরটা গুছাবো আর বিছানাটা গুছাবো। আম্মু আব্বু আস্তে আস্তে একটু চাদরটা চেঞ্জ করে দেই, কারণ শিন হইলো চাদর সব নোংরা করে ফেলছে। এই চাদরটা শিনের আব্বু ঢাকা থেকে নিয়ে আসছিল। চাদরটা মানে কম টাকার মধ্যে রাস্তায় ভ্যানে পাওয়া যায় না, সেখান থেকে নিয়ে আসছিল। তবে এই ব্লক প্রিন্টের চাদরগুলো খুব ভালো লাগে, দেখতে সুন্দর লাগে আর কি। তো এখন হচ্ছে বিছানার চাদরটা তুলবো, তুলে এটা বিছায় দেব।
সিনের আব্বু আবার বাজারে গেল, বাজার থেকে কি কি নিয়ে আসে সেটাও আপনাদের সাথে দেখাবো। রান্না বান্না হবে দুপুরের, ভাত চুলায় দেওয়া হয়ে গেছে, ভাত হচ্ছে। আমার চাদর 2 দিন পর পরেই চেঞ্জ করা লাগে, কারণ বাচ্চা কাচ্চা তো একটু হিসু করবেই। ওই যতই হিসু করাই না কেন 1বার 2বার হিসু হয়ে যায়। আর এখন তো সিন বড় হয়ে গেছে, একটা হিসুর একটা গ্যাস বের হয়। কি করার, আমি আর করি না, কারণ ফোর্স করি না, ছোট মানুষ এখনই সময় একটু বিছানা হিসু করবে, বড় হলে তো আর করবে না, তাই তো বলেন। তো বিছানাটা আমি চাদরটা করে নেই। এই যে সিনের বাবা মামা বাজারে গেছিল, বাজার থেকে আসলো, ওইদিকে রান্নাঘরে যাইতে হবে। তো আপনাদের সাথে শেয়ার করছি কি কি বাজার করে নিয়ে আসলো সিনের আব্বু। থাক, কাইটা কিন্তু এখনই পরিষ্কার করে ফেলাই দিবা, বুঝছো? তো আপনাদের সাথে শেয়ার করি কি কি কিনে নিয়ে আসছে টুল করে। চুল ওটাই বসো। তো এই যে এখানে হইলো শাক নিয়ে আসছো। কি শাক? পালং শাক। পালং শাক অনেক দিন পরে দেখলাম পালং শাক। হ্যাঁ, কতটুকু নিল এটা? 1 কেজি। 1 কেজি কয় টাকা নিল? 60 টাকা পালং শাক। আমরা এইবার অনেক দিন পরে খাইলাম পালং শাক, খাবো আর কি, খাইনি। আর এখানে নিয়ে আসা হয়েছে সিনের এই যে মিলাদের জন্য মুরগি। কয় কেজি এখানে? 13 কেজি। এগুলো কাইটা তারপর ফ্রিজে ঢুকাইতে হবে, এখনই কেটে ফেলবো, কেটে তারপর ফ্রিজে। কিন্তু দুপুরের রান্নাটাও করতে হবে পাশাপাশি, আগে রান্না চড়াই দিতে হবে। এই যে মুরগি। আর এখানে হলো গরুর মাংস আনতে বললাম, কারণ গরুর মাংস আনার কারণ আম্মুরাও আসতেছে, আবার আজকে শুক্রবার, সব মিলে গরুর মাংস আনতে বললাম তো থাকতে, আসুক আগে, বললাম জামা কাপড় নিয়ে এসো। পেঁয়াজ রসুন এগুলো হলো মিলাদের জন্য নিয়ে আসা হয়েছে না, এগুলো বের করব, দেখাই আপনাদের। এই যে পেঁয়াজ রসুন, করলা নিয়ে আসছো, করলা ভাজি করার জন্য তুলে রাখি। আর শসা, কাঁচামরিচ আছে, মিলাদের জন্য থাক লাগলে। আর করলাগুলো তুলে ফেলে। তো এই হলো বাজার সিনের মিলাদের শুকনা বাজারও করা হয়েছে, সেগুলো তো দেখানো হয় নাই আপনাদের, সেগুলো দেখাবো একটু পরে, না সেগুলো দেখাবো না। তো এই যে এগুলো হচ্ছে তুলে রাখি। ওই মাংসটা তাহলে ধুয়ে ফেলো, কারণ অনেক টাইম হয়ে গেছে তো, বুঝো না? হ্যাঁ, মাংস আমি কাইটটা ধুয়ে নিয়ে সেগুলো পরে দেখা যাচ্ছে, সময় হয়ে গেছে অনেকটা। তো আগে হচ্ছে গরুর মাংসটা কেটে নেই, ঠিক আছে নাকি দেখানি। আম্মু পালং শাক নিয়ে আসছে আজকে, অনেকদিন পরে পালং শাক। না এই যে ধরে এই তো এই যে এখানে অনেক দিন পরে আনলাম পালং শাক। মুরগি বলে কি, গরুর মাংস পিস পিস করাই আছে, দুই একটা ট্রি করো। এই মাংসটা আগে বসাই দিয়ে নেন, কারণ টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে, নামাজ হয়ে গেল। না রনা এখনো দেয় নাই, হ্যাঁ নামাজ পড়ে আসবে। পোলাও নাকি হোয়াইট রাইস? যেটা ভালো হয়। তুমি পোলাও চাল তো নিয়ে আসো নাই গে? ভাতেই হোক, সমস্যা নেই। দোকান বন্ধ হয়ে গেছে। সাদা ভাত? হ্যাঁ সাদা ভাতেই থাক। কাল খাবেন এখন দোকান বন্ধ তো। থাক সাদাই। হ্যাঁ সাদা ভাতেই থাক, বাঙালির সাদা ভাতেই বেশি পছন্দ। তেল দিছে কিন্তু ভালোই মাংসটার ভিতরে, মাংসের কালারটা সুন্দর। আমি তো শিওর বলতে পারতেছিলাম না কতটুকু এখানে, কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর। দেখেন দেন, ফাইনাল
বৃষ্টিও হবে, মানে এত গরম পড়ছে কি বলবো, গরম সাথে বৃষ্টি। অত্যাচার শুরু হয়ে গেছে মানুষের উপর দিয়ে। এটা মনে হয় এটা ক্লিক করেন, তা মনে হয় কাইটে ফেলে দিব, রক্ত জমাট বেঁধে রয়েছে। ভালো করে ধুয়ে নিব, আগে কাইটা নেই। তেল ভালোই দিস। তেল না ছাড়া দিয়ে না দিলে ওরা ব্যক্তিগত তার কাছে সবাইকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। লাস্টে গেছে না, এখন গায়ে জায়গায় একটা বাচ্চা তাই যে পাইছে তাই না কত। যা পুরো বান্দার পরে একটু হ্যাঁ ওটা দেখছি। দেখেন ধোয়ার পরে কিন্তু মাংস সাদা হয়ে যাবে। এই মাংসটা কোরবানির সময় বোঝা যায়, এই গরুর মাংস কত রং কত কালারের হয় না আম্মু, একদম লাল লাল হয়, তারপরে হইলো সাদা সাদা হয়। মাংস আসছে লাল হয়। এই যে মাংসটা হলো মাখায় চড়াই দেওয়া হইলো, কারণ মাংস আমরা গরুর মাংস একবারে মাখায় চড়াই দিই, তো আম্মু মাখায় সুন্দর করে চড়াই দিচ্ছে, সিদ্ধ হইতে থাকুক, তারপর প্রেশার কুকারে দেওয়া লাগলে দেওয়া যাবে। রান্না করা হয়ে গেছে, মাংসতে তেল ছিল, আর কালার এত গাঢ় হওয়ার কারণ মরিচের গুঁড়া একটু বেশি মনে হইতেছে ঝাল ঝাল হয়েছে। হ্যাঁ ওই অল্প দেওয়াতে হয়ে যায়। আগে আম্মু অন্য কেনাটা ইউজ করতো, আর এখন আমাদের মশলাটা ইউজ করে তো। আর এই যে এদিকে হলো মাছ ভাজা করা হইলো, রুই মাছ না, রুই মাছ ভাজা করা হইলো, আর ওইদিকে হলো বেগুনের চপ ভাজা হইতেছে, বেগুন ভাজা হইতেছে। আর এদিকে যে দেশি মুরগিও হলো চিকেন ভাইজা দিব, তানতাবি আসতেছে, আর সরি ব্রয়লার, আর হইলো এখান থেকে হইলো সিনেরের যে মিলাদের মাংস ওইগুলো কাইটে রাখা হবে, সব কাটা হয়নি অবশ্যই, যেখানে আছে আছে, এখন অনেক মুরগি বাকি আছে কাটা, তো একটা একটা করে দেন। ও মাছ নিয়ে যাই, ওটার ভিতরে দিলে দেন, হ্যাঁ ওটাই ভালো হবে। তেল শুধু পরিষ্কার করে নিয়ে আসছে, চামড়া সব কিছুই খালি হলো কাইটা নিতে হবে। ও 3-4 পিস, সবই লেগ পিস দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, অন্য ইয়ে দেন সমস্যা নেই, 4টাই থাক। আর এমনি একটু দেন, হ্যাঁ অন্য 2-3 পিস। লেবু আছে নি আম্মু? ও ফ্রিজে নিয়ে আসবো নাকি এখানে? ও তাইলেই হবে না, যেটা ভাইজা দিব। তো চিকেনগুলো হলো ধুয়ে নিয়ে আসি, এগুলো হচ্ছে ভাজা হবে, তানতাবিয়ার জন্য ভাজবো। ওরা অন্য কিছু খায় না তেমন একটা, চিকেন টিকেন ভাজাই একটু খায়, বিশেষ করে তান তো ভাত টাত খাইতেই চায় না একদম। আর আমার ছেলে এখন নানা আসবে নানি আসবে এর জন্য রেডি হয়ে বসে আছে, চলেন একটু দেখাই নিয়ে আসি আপনাদের, এটা একটু ভিজতে থাকুক। দেখেন নানা নানি আসবে তাই সে পুরোপুরি রেডি হয়ে আছে। আব্বা আব্বা নানা আসবে, সেই প্রথম ভালোভাবে গেঞ্জি ডাইপার পরে নানার জন্য অপেক্ষা করতেছে, মানে আমি রেডি করে দিছি। প্রতিবার আমি ওইভাবে তাড়াহুড়ার মধ্যে করতে পারি না, করি না আসলে, ওইভাবেই রাখা হয়। বাট এবার সুন্দরভাবে আব্বু আফসোস করে যে আসলে তোর ছেলেরা একবারও রেডি পাই না, তো এবার একদম খাওয়া দাওয়া শেষ করাই দিছি জানি আসলেই খেলাধুলা করতে পারে। এই দাদার মতো জিব্বা বের করে রাখছিস কেন? এই এই দেখেন মাঝে মধ্যে আমার শ্বশুরের মতো মুখটা করে রাখে। যাও ওদিক 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 যাও, ওদিক ওদিক, বাবা বাবা বাবা, যাও যাও যাও। ওই দেখো বসো 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 বসো। এ দেখেন দাঁড়ায় দাঁড়ায় সে কার্টুন দেখতেছে, সাইড দাও সিনের আব্বু, বস কার্টুন দেখতেছে। হাই আমার বাবা,
সে কার্টুন দেখে, দেখেন এই যে সে মাশাআল্লাহ হাঁটতে পারে, তারপরে হলো খেলা করে বসে বসে। পড়ে যাবা, ওদিক ওদিক ওদিক, কার্টুন দেখতে দেখতে কই আসতেছে। এই যে কই, এই যে বাবা ছেলে হলো ঘুরতে যাচ্ছে, তার নানা আসছে না, সে একা একা বিরক্ত করতেছে। তো বললাম যে যাও একটু ঘুরাই নিয়ে আসো গা, বাইকে উঠবে বিড়ালের মতো চলতেছে। তো আমরা হলো আম্মু আর আমি পরে ভাবলাম যে করলা ভাজি করি, কারণ ডাল রান্না করতে চাইছিলাম। আর শুক্রবার তো দোকান সব আগেই অফ হয়ে গেছে, আবার বাজার ওসিনের বাবা লেট করে করে নিয়ে আসছে। তো পরে করলা নিয়ে আসছে, ভাবলাম যে করলা ভাজি করি। করলা ভাজি সবাই পছন্দ করে। আজকে আম্মু ভাবছি লবণ দিয়ে চিপ্পা তারপর করবো, দেখবো তিতা হয় নাকি। কারণ অনেক সময় দেখি অনেক ভিডিওতে আসে তিতা হয় না, বলে লবণ দিয়ে চিপ্পা এই রসটা বের করে দিলে। আর ওদিকে আমাদের চিকেন ভাজা হচ্ছে। তোমার খালারা করতে এসে কি আমি পারি না আম্মু। হ্যাঁ, সাবিনা খালা তো খুব, আমার অনেক মোটা হইতেছে না। আমি এমনি সবজি রান্না করে আমার জামাইরে খাওয়াবো। বেশি সমস্যা হলে যে এখন তো কাটার অনেক মেশিন পাওয়া যায়, আমার সবজি কাটা দেখে অনেকের সমস্যা হয়। আমি তো দেখি অনেকে মোটা মোটা করে রান্না করে খায়। রান্না করতে পারলে ভালোভাবে হয়েছে। আম্মু এর ভিতরে আরেকটু আলু দিলে হবে, এটা আমি চিপাইতে থাকি, আম্মু চিকন করে আলু কাটতে থাকে। না এটাই তো আমার, এই জন্যই তো আমি পারি না। তুমি খোটা দাও না দেখি আমি পারি না। তুমি যদি খোটা দিতা, তুমি যদি ওই টাইপের হইতা, তাহলে ঠিকই আমার পারা হয়ে যেত। না আম্মু, আমার জামাই বকবে, আমি শিখি। আম্মু পানি দেন তো একটু, এটার ভিতরে লবণ দিয়ে চিপি। জি না, আগে এটা দিয়ে চিপতে হইব। কতটি দিলেন পানি আম্মু? যেমন আমার শাশুড়ি তখন বলে কি একটু পানি দেন, তো একটু পানি। আবার যখন পানি একটু লাগবে আমার, ধোবো তো, কিন্তু আগে আমার চিপতে হবে লবণ দিয়া। না পানি আমি ফালাই দিয়ে নিতে। ওই বাটিটা দেন আপনি, পানি ফেলি দেন, ওটার তো সমস্যা নেই। এই যেরকম করে চাপতে হবে। যারা অনেক অভিজ্ঞ রান্না বান্নায় তারাই বলে যে লবণ দিয়ে এইভাবে করলে যেই তিতা যে ইয়েটা ওটা বের হয়ে যায়। তো আজকে ফার্স্ট টাইম আমি এই বিটা অবলম্বন করব, দেখবো তিতা হয় নাকি। আপনারা কি ওইভাবে করেন নাকি জানাবেন। এই যে এটা হলো তিতা পানিটা বের হয়ে গেল। আম্মু আবার দেখেন কি বড় বড় করে আলু কাইটা দিল, দেখছেন? আম্মু আবার আমার বড় বড় কাঁটা দেখে বড় বড় করে কাইটা দিল, মিলাইলো। দিয়ে নিয়ে আসি। এইদিকে মামা হচ্ছে শিনকে একটু ঘোরাইতে নিয়ে যাচ্ছে। এই যে শিনের গাড়ি, পাপা পাপা সেই মজা পাই হ্যাঁ এই গাড়িতে। এই যে হ্যাপি, তুমি হ্যাপি? এটা হাসি দাও, এটা হাসি দাও বাবা, মাশাআল্লাহ। যাও একটু ঘুরে আসো, অনেক গরম আজকে, একটু মানে বাতাস নাই বাইরে। এই দিকে কি তোমার রান্না বান্না হইলো? চিকেন আমি ভাজলে পরে একদম পুরো ব্ল্যাক ডায়মন্ড হয়ে যায়। ওটা আমার বেশি মজা। শরীরটা খুব খারাপ, আমি বললাম কিছু চিকেন ভাজা নিয়ে আসো। আমি বলছিলাম কিনা নিয়ে আসো, পরে নিজেই করছে। রাত হয়ে গেছে অনেক, কিন্তু খাওয়ার মতো না। সেই সময় বাজে তো রাত 11:30 12টা, সেই সময় তোমার কোন ফুডকার্ট খোলা আছে? সব ফ্রোজেন আইটেম কিনা নিয়ে আসছে।
তো এটা হলো শিনের এই যে ইসের মুরগি, কাইটা রাখলাম ফ্রিজে, ধুয়ে রাখবো নাকি আম্মু? না 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 ওই আর সকালে ভিজে যাচ্ছি হ্যাঁ, একবারে ধুইলে দেবো না। তো কাইটা এখন হলো ফ্রিজে তুলে রাখা দিতেছি। পাড়ি আলাদা করে রাখা দরকার ছিল আম্মু। হ্যাঁ পাপ ওই যে চামড়া আলাদা থাকে চামড়া আলাদা করা যাচ্ছে না এখন আর, পা আলাদা করে দিলাম। একজন দুবার থাকতে ও দেখো তো চামড়া তো আছে, তাহলে এটা ভিতরে রাখলাম। একবারে কিন্তু এই বড়টাই অনেক পুরো আছে, একবারে দিয়ে দিও। তুই সাইজ তো ঠিক আছে তাই না? বিরিয়ানিতে এসে দিলে ওদিনের এই খিচুড়িটা ভালো লাগছিল না আম্মু? আরেকদিন রান্না করে খাওয়াবো। এখনো মুখে লাগিয়ে আছে। অন্ধকারে করা হয়েছে তো এই জন্য ভালোই ছিল। না না ওই খিচুড়ি যদি এই খিচুড়ি তোমার হচ্ছে ওই যে তোমার নানির বাড়ি ওই খিচুড়ি থেকেও ভালো হয়েছিল। হ্যাঁ, ওই যে মুরগি আমরা খাইতে যাই না, ওই যে গরুর খিচুড়ি। এই তো বস, আমাদের বস। একটা ফ্যান ফিট করা থাকলে আরো ভালো হয় না আব্বা? ও প্রকৃতির বাতাস আসতেছে তাই তো। ঘরে নিয়ে যাও, থাকে ভালোই, আমার কাছে ভালোই থাকে, চেনে বেশ। ও সালাদ করবো এটা। তো আমাদের রান্না শেষ, এখন শুধু এই যে মুরগিগুলো একটু পিস পিস করে কাইটে কেটে রাখবো, কারণ নয়তো যে বুড়ি আছে তো পেটের ভিতর, নয়তো সমস্যা হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, আর খাওয়া যাবে না। 3টা বাজে গেছে, একবারে কইরা গোসল করে ফেলবো। কাকি থাকলে কাকি করতো। কাকে থেকে কাকে করতে মাহি ঘুরি ঘুরি দেখতো, মাহি ঘুরি ঘুরি দেখতো অনেক। ও আয় করতো দাঁড়ালি, কোটাকাটি খুব, আমার থেকে বেশি কোটাকাটি করে। হ্যাঁ আম্মু বড় বড় করে পিস করে দিতেছে, আর আমি ছোট করে দিতেছি, ছোট্ট করা যায়। মিডিয়াম আকারে নিয়ে আসলাম বুঝছো, সেজন্য 6 পিস হয়েছে মুরগি। আর বড়টা বেশি বড়টাই আবার বেশি স্বাদ হয় না। হ্যাঁ খাওয়াবো তো একটু ভালো জিনিস খাওয়াই নাকি। এটাই তো। সব বাচ্চারা তো বাচ্চারা এই মুরগি বিরিয়ানি খুব পছন্দ করে। ওইবার গেছিলাম তো সব বাচ্চাদের খাওয়া দেখে বোঝা গেছে যে বাচ্চারা মুরগি বিরিয়ানি পছন্দ করে। বাচ্চাকে আমার এই তো মুরগি বিরিয়ানি খুব পছন্দ। চিকেন বিরিয়ানির মজা। আমার কাছে চিকেন বিরিয়ানি ভালো লাগে, তোমার তেহেরি থেকে বেশি ভালো লাগে আমার কাছে। গরুর সাইডে ভালো লাগে, গরুর বিরিয়ানি আমার গরুর কাছে বিরিয়ানি ভালো না লাগে। ওই শক্ত হয়ে যায় গোশটা। এই যে এগুলো কাটা হয়েছে, আর একটা মুরগি আছে লাস্ট, ওইটা। একটা কয় কেজি করে? 1 কেজির উপরে। এই পুষলে এটা হলো কসকসা হয়, ওটাও খাইতে খুব মজা। পোষ ভালো ভালো হ্যাঁ, ওই যে এই বাড়িতে গিয়ে খাইছিলাম একটা, ওই যে তো এখন হচ্ছে যেহেতু আম্মু আব্বু আসবে, একটা নতুন ড্রেস না পরলে হয় না, এই ড্রেসটা বের করলাম, এই ড্রেসটা পরবো, গোসল করে আসি, নতুন একটা ড্রেস। তার ছেলে ঘুমাচ্ছে, সে টেনশন আছে, লাইট বন্ধ করে দাও। তো আমি হলো এখন খাওয়া দাওয়া করতেছি, বিকেলের আজান দিয়ে দিচ্ছে, ভাবছিলাম আম্মু আসলে আম্মুর সাথে খাবো, কিন্তু আম্মু আব্বুরা যে এত লেট করে রওনা দিবে কল্পনাও করতে পারিনি। সবার খাওয়া শেষ, আমি খাই নিতেছি, আমার ক্ষুধা লেগে গেছে। বাজে তো প্রায় 5টা। 5টা বেজে গেছে, বিসমিল্লাহ। মানে অপেক্ষা করতে করতে আমার 5টা বেজে খাওয়া হলো।
রাখছি। এই যে আব্বু টান আসছে, বললাম ছিনরে আমি রেডি করছিলাম সুন্দর করে, যে নানা আইসা প্রতিবার ল্যাংটা পায়, এবার সুন্দর করে সাজাইছে, এবার আইসাও সেই একই অবস্থায় পাইছে। এই যে এখানে দুই বিয়ান গল্প করছে, দুই আপা একসাথে। আমি তাই করতেছি তা আঞ্জলা লাস্ট কবে আসছে আমি আগে কথা আমি এখানে হলো তানের জন্য চিকেন ভাজছিলাম। এই যে মজা হয়েছে, আমি হালকা পাতলা শুধু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করছিলাম। ভালো হয়েছে, বেশি ভুলটা নাই। না সুন্দর না? তাবিয়ার পরীক্ষা ছিল তো আপেল আর্ট করতে দিয়েছে, তাবিয়া কমল আর্ট করে রাখি আসছে ড্রয়িং এক্সাম ছিল ও আজকে সকালে। তাও যে আট করে রেখে আসছে।